আর আমার ননদের বিয়ে তার সাথে পাকা করে এবারও দিয়েছে। হওয়ার কিছুক্ষণ আগে আমার ননদ চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরোয়, আর আমাকে বলে যায় যে সে আধ ঘন্টার মধ্যে ফিরে আসছে। এটা আমি আগেরবার হতে দেখেছি। আমি ভাবি সে বিয়ের আগে কোথায় যায়। আমার ভয় হচ্ছিল সে যেন বাড়ি থেকে পালিয়ে না যায়, কিন্তু সে আধ ঘন্টা পর ফিরে আসে, যেটা দেখে আমি নিশ্চিন্ত হই। তার বিয়ে হয়ে যায়, আর সে তার শ্বশুরবাড়ি চলে যায়। আমি ভগবানকে বলি যে এবার যেন স্বামীর কিছু না হয়, ও যেন সুখে সংসার করতে পারে। মাঝে মাঝে আবার মনে হতো যে ওর স্বামীকে সবটা বলা দরকার, যে আগেও দুবার বিয়ে হয়েছে আর ওর স্বামী বিয়ের প্রথম রাতেই মারা গেছে। কিন্তু তারপর ভাবি যে এটা একটা কাকতলীয় ঘটনাও হতে পারে, এতে আমার ননদের কোনো দোষ নেই, এবারে আর এমনটা হবে না। কিন্তু এবারও সেই একই ঘটনা ঘটল। পরের দিন সকালে ফোন এলো যে মিনা এর পর মারা গেছে। আমরা সবাই পাগল হয়ে যাই। এই নিয়ে ৩বার মিনার সাথে একই ঘটনা ঘটল। আমার শাশুড়িমা তাকে বাড়ি নিয়ে আসে, এবার সে বাড়িতে এসে চুপচাপ ঘরে ঘুমোতে চলে যায়। আমি ভাবি যে আমি আর তাকে সান্ত্বনা দিতে যাব না, ওর ওসবের প্রয়োজন নেই। কারণ আমার মনে হয়েছিল যে ওর স্বামীর মৃত্যু নিয়ে ওর কিছু যাই আসে না, ও একেবারে নর্মাল ছিল। সেই সময় আমার ভাই ইয়াসির বিদেশ থেকে ফিরে এসেছিল। সে আমার সাথে দেখা করতে আমার শ্বশুর বাড়িতে আসে। বিদেশে থেকেও আরও সুন্দর হয়ে উঠেছিল। আমি যখন বাইরের ঘরে বসে আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন আমার ননদ সেখানে চলে আসে। শেষে আমার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করে। আমার খারাপ লাগছে, ভাই বোনের মাঝখানে সে কেন এলো। আমার ভাই কিছুক্ষণ বসে চলে যায়। তার যাওয়ার পরে আমার ননদ তাকে নিয়ে অনেক প্রশ্ন করে, কিন্তু আমি তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে উঠে যাই। ইয়াসিরের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল, তাই সে দিন পর পর আমার সাথে দেখা করতে আসত, আর তাকে দেখেই আমার ননদের চোখে চকচাক করে উঠত। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে সে যেন আমার ভাইয়ের থেকে দূরে থাকে, কিন্তু সে নির্লজ্জের মতো চলে আসত। আমি আমার ভাইকে আমার বাড়িতে আসতে বারণ করতে পারছিলাম না, কারণ সেটা করলে তার খারাপ লাগবে। একদিন আমি কিছু কাজে আমার বাপের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি মিহির সেখানে উপস্থিত। সে আমার বাড়ির সবার সাথে খুব হেসে হেসে গল্প করছিল। তাকে সেখানে দেখে আমার খুব রাগ হয়। আমি তাকে নিয়ে বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে আমি তাকে ধমক দিয়ে বলি, খবরদার, এরপর যদি আমি কোনোদিন তোমাকে আমার বাড়ির আশপাশে দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা শুনে আমার ননদ হাসতে হাসতে বলে, তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি প্লিজ তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। এটা শুনে আমার রাগ আরও বেড়ে যায়। এর আগেও ৩বার বিয়ে করেছে, আর ৩জন স্বামী প্রাণ কেড়ে নিয়েছে, আর এখন সে আমার ঘরের পেছনে পড়েছে। আমি সরাসরি তাকে না বলে দিই। আমি বলি, আমার ভাই তোমার মতো মেয়ে কেন বিয়ে করবে। এটা শুনে সে চেঁচামেচি শুরু করে, আর বাড়ির সবাইকে ডেকে বলে যে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার স্বামী তার বোনকে খুব ভালোবাসত, তাই বোনের কথা রাখতে আমার স্বামী আমাকে বলে যে আমি যদি তার সাথে আমার ভাইয়ের বিয়ে না দিই, তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি পরিষ্কার বলে দিই যে আমি আমার ভাইয়ের জীবন নষ্ট হতে দেব না। এই বলে আমি বাপের বাড়ি চলে আসি। আমার মা বাবা যখন সবটা জানতে পারে, তখন তারা আমার জন্য আর আমার গর্ভের সন্তানের জন্য এই বিয়েতে রাজি হয়ে যায়। ইয়াসিরও আমি খাতিরে রাজি হয়। কিন্তু এটা আমার ভাইয়ের জীবনের প্রশ্ন। আমার তার জীবন নিয়ে খুব চিন্তা হয়। সেও আগের ৩জনের মতো বিয়ের প্রথম রাতেই প্রাণ হারাবে না তো? আমার মনে হয় এটা আটকানোর একটাই উপায় আছে। আমি যদি এই রহস্যের সমাধান করতে পারি, তাহলে আমি এটা আটকাতে পারব। আমাকে জানতে হবে যে মিনার বরেরা কেন বিয়ের প্রথম রাতে মারা যায়। আমি আমার ভাইয়ের সাথে কথা বলি, আর তাকে বারণ করি মিনার সাথে বিয়ের আগে দেখা না করতে। সে যেন তার সাথে কথাও না বলে। বিয়ের কিছুক্ষণ আগে আমার ননদ চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরোয়, আমাকে বলে যায়, বৌদি, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ওই বিয়ের আগে কোথায় যাই, এটা জানতে আমার খুব ইচ্ছে করে। তাই আমি আমার ভাইকে বলি যে ওর পিছু নিতে, আর দেখতে কোথায় যাচ্ছে। আধ ঘন্টা পর আমার ননদ ফিরে আসে। তারপর তার সাথে আমার ভাইয়ের যে বিয়ে হয়ে যায়। আমি আমার ননদের সাথে আমার বাড়িতে চলে আসি, কারণ আমি জানতে চাই যে বিয়ের প্রথম রাতে কি হতে চলেছে। আমি একটা প্ল্যান বার করি। আমি আমার ভাইয়ের থেকে তার শেরওয়ানিটা নিয়ে নিজেই সেটা পরে বসে যেও আর ভাইয়ের ঘরে চলে যাই। মিনা এসে ঘরে বসে বসেছিল। আমাকে আসতে দেখে সে বিছানা থেকে উঠে একটা দুধের গ্লাস এনে আমার হাতে দেয়। আমার মুখটা ফুল দিয়ে ঢাকা রাখা ছিল। আমি ফুলের আড়াল থেকে সেই দুধটা খেয়ে নিই। মিনা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি যে ও কিসের অপেক্ষা করছে। আমি কি বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর মিনা হয় তার দাদাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী মরে গেছে, আমার বৌদি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মেরে ফেলেছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও।
ওর নাটক দেখে আমি অবাক হয়ে যাই। ভাবি যে ও কি সুন্দর নাটক করতে পারে। ও বিয়ের আগে চাদর চাপা দিয়ে একটা মেডিকেল স্টোরে যেত, সেখান থেকেও বিষ কিনে নিয়ে আসতো, আর দুধের সাথে সেই বিষ মিশিয়ে তার স্বামীকে খাইয়ে দিত, যে কারণে তারা মরে যেত। আমি এসব আগে থেকে জানতে পেরে গিয়েছিলাম, তাই আমি বিষের জায়গায় একটা জলের শিশি রেখে দিয়েছিলাম। তাই নয়, বিষটা খেয়ে আমার কিছুই হয় না। আমি চুপচাপ শুয়ে থাকি আর মরে যাওয়ার ভান করি। যখন আমার স্বামী আমার শাশুড়ি মা আসেন, তখন মিনা আমার তাদের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে আর বলে, দেখো ইয়াসির মরে গেছে, আমি আবার বিধবা হয়ে গেছি। তখনই আমি উঠে বসি, আর আমাকে উঠে বসতে দেখে সবাই চেঁচিয়ে ওঠে। আমি সবাইকে আমার চেহারাটা দেখাই, আর বরের জায়গায় আমাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আমার স্বামী জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? আমি বলি, তোমাকে আমি সবটা বলছি। তোমার বোন একজন মানসিক রোগী, সে একটা পাগল মহিলা। সে তার স্বামীকে বিষ খাইয়ে প্রথমে মেরে দেয়, তারপর নিজে অসহায় হওয়ার নাটক করে। আমার ভাই পুলিশকে ফোন করে, আমি সবাইকে বিষের শিশিটা দেখাই, যেটা দেখে সবাই আমার কথা বিশ্বাস করে নেয়। আমার ননদ তখন পাগলের মতো করতে থাকে। শেষে আমার গলা চেপে ধরে আর বলে, আমি কাউকে মারিনি। তখন আমার স্বামী ওকে তাখান থেকে সরিয়ে নিয়ে এসে একটা কষিয়ে থাপ্পড় মারে। মিনা হয় কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি কাউকে মারিনি। আবার কিছুক্ষণ পর সে বলে, হ্যাঁ আমি ওদেরকে মেরেছি। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। তার মেডিকেল টেস্ট করা হয়, আর সেই টেস্টে যা বেরোয় সেটা শুনে আমাদের সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মেডিকেল টেস্ট করে জানা যায় যে আমার ননদের একটা ভয়ানক মানসিক রোগ আছে। এক সময় সে একজনকে খুব ভালোবাসতো, কিন্তু সে বিয়ের দিন পালিয়ে যায়। সেই ছেলেটাকে বিয়ে না করে পালিয়ে গিয়েছিল, আর সেই রাতটা সে অন্য ছেলেদের উপর দেখাতো। ওর মনে হতো সব পুরুষ মানুষরা একই রকম, পুরুষ মানুষদেরকেও ঘেন্না করতে শুরু করেছিল। ওর একার সময় একটা ছেলেকে পছন্দ হতো, কিন্তু বিয়ের পরেই তাকে সে ঘেন্না করতে শুরু করত। তার মনে হতো সেও তাকে ছেড়ে চলে যেতে পারে, আর তাই সে তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলত। তার এই মানসিক রোগের কথা যদি আগে জানা যেত, তাহলে সঠিক সময় তার চিকিৎসা করা যেত। কিন্তু এখন তাকে পাগলাগারোতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সে 3টে খুন করেছে।